শুভ সকাল বন্ধুরা। আমি আপনাদেরকে অলরেডি বলেছিলাম এর আগে এবং আমার কমিউনিটি সেকশনেও লিখেছি যে যেহেতু ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের যে স্টাডি মেটেরিয়াল বা এসে এগুলো লেখার জন্য নিয়মিত বিভিন্ন রকম ইংরেজি এবং বাংলা খবরের কাগজ আমাকে পড়তে হয়, তাই সেরকমভাবেই খবরের কাগজ উল্টাতে গিয়ে আমি একটা খুব গুরুত্বপূর্ণ খবরের সম্মুখীন হলাম, যেটা দ্য হিন্দু এবং দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস দুটো পত্রিকাতেই প্রকাশিত হয়েছে। এবং সেটা হচ্ছে যে ভারতবর্ষের যে সংরক্ষণ সেই বিষয় সম্পর্কিত সুপ্রিম কোর্টের একটা অবজারভেশন। আমি আপনাদেরকে জাস্ট একবার দেখিয়ে দিয়ে যাইবো। এটা হচ্ছে দ্য হিন্দুতে আর কি, মানে এই খবরটা প্রকাশিত হয়েছিল দ্য হিন্দুতে 10 জানুয়ারি 2025 এই খবরটা প্রকাশিত হয়েছে। খবরের শিরোনাম কি? বল ইন গভর্নমেন্টস কোর্ট অন এসসি অর এসটি ক্রিমি লেয়ার সে সুপ্রিম কোর্ট। ঠিক আছে, এটা হচ্ছে 10 জানুয়ারি 2025 এই খবর। কি বলা হয়েছে এখানে আমি আপনাদেরকে পড়ে শোনাই। সুপ্রিম কোর্ট জাজ Justice B.R. Gavai on Thursday said the ball was in the courts of the legislature and the government to take a call on whether the creamy layer of scheduled caste and scheduled tribes beneficiaries of reservation in education and public service must be excluded from quota benefits. তারপর এখানে কোট করা হয়েছে, জাস্টিস গাভাইকে কোট করা হয়েছে এবং আমি সেটা কোট করছি। কোট, উই হ্যাভ গিভেন আওয়ার ভিউ দ্যাট taking into consideration the past 75 years, such persons who have already availed benefits are in a position to compete with others should be excluded from reservation. But it is a call to be taken by the executive and the legislature, Justice Gavai observed orally. এটা হচ্ছে আপনাদেরকে যেটা দেখালাম সেটা হচ্ছে যে দ্য হিন্দুর খবর। একইভাবে এই একই বিষয়ক আর কি মানে গুরুত্বপূর্ণ যে খবরটা সেটা প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসেও। আপনাদেরকে এটা একবার দেখিয়ে দিয়ে যাবে, ইন্ডিয়ান এক্সপ্রেসেও এই খবরটা এসছে। সেটাও আর কি মানে 10 জানুয়ারি 2025। সেখানেও বলা হচ্ছে 75 ইয়ার্স বেনিফিট এনাফ, সুপ্রিম কোর্ট সেস পার্লামেন্ট মাস্ট ডিসাইড অন রিজার্ভেশন কোটা রিফর্ম। কি বলা হয়েছে এখানে? এখানেও যেটা বলা হয়েছে, সুপ্রিম কোর্ট অন থার্সডে সেড it had already given its views on the question whether persons who had benefited from quota should be excluded from availing further reservation, and it is now up to the legislature and executive to decide whether it should be implemented. আমি কোট করছি, we have given our view that taking into consideration the past 75 years, such persons who have already availed benefits and are in a position to compete with others should be excluded from reservation. But it is a call to be taken by the executive and the legislature, Justice B.R. Gavai presiding over a 2-judge bench stated. অর্থাৎ সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার দিন যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে যে তারা এই ধরনের মতামতের পক্ষপাতী, যে 75 বছর বিগত 75 বছর ধরে যারা এই ধরনের সুবিধা বা সুযোগ পেয়েছেন, তারা এতদিন ধরে যে সুবিধা পেয়েছেন তারপর বর্তমানে তারা সেরকম একটা অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছেন যাতে তারা এই ধরনের সমস্ত মানুষের সাথে সাধারণ পরিসরেই প্রতিযোগিতায় অবতীর্ণ হতে পারেন। তাদের আলাদা করে আর রিজার্ভেশনের প্রয়োজন নেই, বা তাদের এই রিজার্ভেশনের ব্যাপারটা সেটা থেকে বাদ দেওয়া উচিত। কিন্তু এটা সুপ্রিম কোর্টের ভিউ, এ ব্যাপারে তারা কোনো সিদ্ধান্ত নেবে না। যা সিদ্ধান্ত সেটা নিতে হবে লেজিসলেচার অর্থাৎ আইনসভাকে এবং এক্সিকিউটিভ অর্থাৎ প্রশাসনকে। এটা আমার, যেহেতু আমরা মানে সরকারি চাকরির এই ব্যাপার স্যাপার যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করে থাকি, তাই এই যে খবরটা পেলাম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এবং দ্য হিন্দু দুটোতেই আপনাদেরকে সেটা দেখালাম, এটা খুব গুরুত্বপূর্ণ বলেই মনে হয়েছে। সেটাই আমি জাস্ট আপনাদের সামনে আরেকবার আর কি মানে বাংলায় করে দিতে চাই। সেটা হচ্ছে তাদের যে মতামত, যেটা জাস্টিস B.R. গাভাই দিয়েছেন, যে এটা এখন এক্সিকিউটিভ মানে প্রশাসন এবং লেজিসলেচার অর্থাৎ আইনসভার দায়িত্ব। তারা নিজেরা কোনো সিদ্ধান্ত নেবেন না, তবে তারা নিজেদের যে ওপিনিয়ন, তাদের যে মতামত সেটা তারা রেখেছেন। সেটা হচ্ছে যে বিগত 75 বছর ধরে যারা এই ধরনের সুবিধা ভোগ করেছেন বা যারা এই ধরনের সুবিধা পেয়েছেন, তারা অবশ্যই এই মুহূর্তে অন্যদের সাথে সাধারণভাবেই প্রতিযোগিতায় অবতীর্ণ হতে পারবে। তাদের রিজার্ভেশনের থেকে প্রয়োজন নেই বলেই তারা মনে করেন। এইটা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে এবং এটা খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হলো, যেহেতু আমরা ওবিসি কেস বা ওবিসি রিজার্ভেশন সেটা নিয়েও আলোচনা করছি এবং রিজার্ভেশন সংক্রান্ত ব্যাপারগুলো আমি সবসময়, যেহেতু আমাদের এই চাকরির পরীক্ষা নিরীক্ষার সাথে যুক্ত, সেগুলো আপনাদের সামনে আনি, তাই আপনাদের সামনে রাখি। এবার দেখা যাক যে এক্সিকিউটিভ এবং লেজিসলেচার তারা এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয় কিনা, এবং সেই ব্যাপারে যদি কোনো আপডেট পাই নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। এটা গুরুত্বপূর্ণ বলে মনে হলো তাই রাখলাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অবশ্যই গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আমাকে ঋদ্ধ করবেন। আর সামনে
যে চাকরির পরীক্ষা আছে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ মেন, সেটার জন্য যদি মনে করেন ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি এবং ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্সের স্টাডি মেটেরিয়াল নেবে, তাহলে 4 ডিসেম্বর আমার চ্যানেলে আমি একটা ভিডিও বিস্তারিতভাবে আপলোড করেছিলাম। সেটা খুব মনোযোগ দিয়ে দেখে ডিসক্রিপশন বক্সে লেখা আমার যে ইমেল আইডি, তার সাথে আমার সাথে যোগাযোগ করবেন। আর যদি মনে করেন WBCS প্রিলিমিনারি, মিসলেনিয়াস প্রিলিমস এবং ক্লার্কশিপ পার্ট 1 এর মক টেস্ট নেবেন, তাহলে 3 জানুয়ারি 2025 আমার চ্যানেলে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা দেখে ডিসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। তারপর বাকিটা আমি বলে দেবো। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। ভিডিওটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। ভালো থাকবেন।